একে তো শাস্ত্র জানি না, দ্বিতীয়ত মানিও না, যেটুকু শুনি তাও মানি না। আজ পূজা পার্বণ গুলো হয় শাস্ত্র মতে হয়, খেয়াল খুশি মতো সব হচ্ছে, খেয়াল খুশি মতো সব তৈরি করছে। আজ এই পূজা গেল, পূজায় দেখলাম জগৎ জননী মা, মার কাছে গিয়ে কত আবেদন নিবেদন জানাচ্ছে, অথচ মায়ের সমস্ত গায়ে চুনি বাল্ব লাগানো। এখানে কোনো মায়ের গায়ে যদি ৩-৪ ঘন্টা ওই কারেন্টের বাল্ব চুনি বাল্ব লাগিয়ে দিয়ে জ্বালান, ও দাঁড়িয়ে থাকতে পারবে? ও ২-৩ ঘন্টার মধ্যেই পড়ে যাবে। তো মার গায়ে চুনি বাল্ব দিয়ে জ্বালাচ্ছেন লোকের মনোরঞ্জন হবে, দেখাবে ভালো বলে। নিজের মায়ের গায়ে এভাবে চুনি বাল্ব দিয়ে ৩-৪ ঘন্টা জ্বালাতে পারবে? একজন কালেকশনে এসছে, বলে বিল্বমঙ্গল দা জয় রাধে জয় রাধে, বলেন কৃপা করে এবার একটু বেশি সহযোগিতা করুন, আমরা ধানের ঠাকুর করেছি। আমি বললাম তোমাদের মুখ দেখাটাও পাপ, ধানের ঠাকুর করার বিধান শাস্ত্র দেয়নি। ভগবানের বিগ্রহ তৈরি করতে ৮ ভাবে নিয়ম আছে। লেপ্য, লেখ্য, দারুময়ী, মণিময়ী, মনোময়ী অর্থাৎ পটের দ্বারা, লেখনির দ্বারা, অর্থাৎ হরিনামটা যখন লিখলেন ওটা ভগবান, পটের যেটা আঁকালেন ওটা ভগবান, দারু দিয়ে অর্থাৎ কাষ্ঠ দিয়ে, লৌহ দিয়ে, মৃত্তিকা দিয়ে, ধাতু দিয়ে, স্বর্ণ দিয়ে, আর মনোময়ী মনে মনে ভগবানকে আঁকানো, হৃদয় হৃদয় আঁকানো। এর বাইরে কাচের ঠাকুর, পাটের ঠাকুর, তুষের ঠাকুর, এগুলো অন্যায়, এগুলো একরকম অপরাধ, এগুলো শাস্ত্র লঙ্ঘন করা। আর ওগুলোই নিয়ে মাতামাতি করছে আমরা, কোথায় ঠাকুর হয়েছে। এই জাতির কি দুর্দশা! দুর্গার সামনে, মা দুর্গার সামনে সাবিত্রী সত্যবান তৈরি করে হাতে মালসা ঝুলিয়ে দিয়েছে। এই জাতির কপালে কি হবে? ওতে যাতে ২-৪ টাকা মানুষ, সতী সাবিত্রীর হাতে মালসা ধরিয়ে দিলে জাতির হাতে মালসা উঠবে না তো কোন জাতির হাতে মালসা উঠবে? এগুলো জঘন্য। কাকে বোঝাবেন? কমিটিরা চেষ্টা করে এইসব করতে পারলে লোকের ভিড় হবে, আমরা সার্থক হব। তাতে দুর্গতি নাশ হবে তো না দুর্গতি বাড়বে? এই চিন্তা আমাদের নাই। এই চিন্তা আদৌ এই জাতির মধ্যে, এরা ভাগবত শোনে না তো, এরা শাস্ত্র জানে না তো, শাস্ত্র জানারও চেষ্টা করে না, ইচ্ছা খেয়াল খুশি মতো নিজেদের মতো করে চলেছে। এক দুর্গা প্রতিমার পাশে ২০০ প্রতিমা করা, ওগুলোর প্রাণ প্রতিষ্ঠা হয় না। ওইভাবে দিনের পর দিন খরে খরে পড়ে, ঝরে ঝরে পড়ে, অযত্নে থাকে। এগুলো করার মানে কি? রামচন্দ্র এইভাবে দুর্গা পূজা করেছিলেন। একটা পদ্ম ফুলের জন্য নিজের চোখ তুলে দিতে গেছিলেন মা। লোকে বলে আমার চক্ষুটা নীল আঁখি, আমার একটা পদ্ম নেই, কি হয়েছে মা, আমার চক্ষুকে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এই হলো পূজা। সুধীজন, বলে লাভ নাই, এ জাতির ঘুম ভাঙবে না। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি আমরা। এই জন্য এই মাসের কিছু নিয়ম পালন করুন। এই মাসটা আগামী বছর আসবে এমন নয়, আপনি এই মাস আবার পাবেন, আবার সুস্থ থাকবেন এমন নয়। বাকি যে যারা ব্রত করেননি কাল থেকে শুরু করে দিন, এরকম না ওই একাদশী থেকে বা পূর্ণিমা থেকে করতে হবে। যে কটা দিন বাকি আছে আমিষ আহার ত্যাগ করুন, একটু ভগবানকে দীপদান দিন, আর নিত্য একটু এই মাসটা হরি কথা শ্রবণ কীর্তন করুন, নিয়ম করে একটু ভজন করুন। জাস্ট এইটুকু। আজ এই নিয়ম সেবার কথা আমরা সামান্য একটু আলোচনা করলাম। অন্য প্রসঙ্গে যাব, যে ভগবানকে আমরা কিছু দেইনি, কিন্তু ভগবান কৃপা করে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন তার করবার জন্য, আমাদের উদ্ধারের জন্য। ভগবান বলছেন, দেখো তুমি যাতে আমার হও, এই জন্য আমি গুরু রূপে তোমার কাছে গেছি, সৎ গুরু রূপে আমি তোমাকে উদ্ধারের জন্য আমি তোমার কাছে গেছি। আমি শাস্ত্র রূপে গেছি, গুরু রূপে গেছি, সাধু বৈষ্ণব রূপে গেছি, গীতা ভাগবত রূপে গেছি, বিগ্রহ রূপে গেছি। আর কি কৃপা করব তোমার জন্য? এর পরেও যদি তুমি আমার না হও, আমাদের আর উপায় কি আছে বলুন তো?
আত্মা রূপে আমার দেহের মধ্যে আছেন, শাস্ত্র রূপে আমাকে জ্ঞান দিচ্ছেন, এই সাধু বৈষ্ণব রূপে আমাকে আচরণ শিক্ষা দিচ্ছেন, বিগ্রহ রূপে, নাম রূপে, ধাম রূপে করুণা করছেন। এত করুণা আমি কোনো ভজন করিনি, তবু তিনি আমাকে এতটা করুণা করছেন, একটাই কারণ, কবে ও আমার হবে, কবে ও আমার ভজন করবে। সংসারের ভজন করে কি পেয়েছেন বলুন না? এখানে সংসার করুন, আমার আপত্তি নেই, আমরা সবাই সংসারী, কিন্তু সংসারের জন্য করে আজ পর্যন্ত কে কি পেয়েছেন আমাকে বলুন? ব্যথা ছাড়া, হতাশা ছাড়া, গ্লানি ছাড়া কিছু পাননি। সংসারে শান্তি পাওয়া যাবে না, এটা সুখের জায়গা না। ওই সংসারটা যদি ভগবানের করে ভজন করতে পারেন তবে ওখানে সুখ। মায়ার সংসারে সুখ নাই, কৃষ্ণের সংসারে সুখ আছে। তো কতজন আচ্ছা চেষ্টা করছি গৃহটাকে ভগবানের মন্দির করা। মন্দির মানে আলাদা নয়, ঘরটাই মন্দির করা, সংসারটাই আমার না করে গোবিন্দের করা। মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জান, কে আমি তাও জানলাম না। এই রক্ত মাংসের দেহ যে আমি না, আমার দেহজাত সম্পর্ক স্ত্রী পুত্রও যে আমার চিরদিনের না, এ কাকে বোঝাবেন? আবেগ দিয়ে কি বলে জানেন? আবেগ দিয়ে বলে যতদিন নিঃশ্বাস প্রশ্বাস আছে ততদিন আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আস্তে আস্তে একটু এগিয়ে এসো মা, একটু এগিয়ে এসো। জয় শ্রী রাধে। এখন আর এসে কি হবে? এখন অনুষ্ঠান বিশ্রামের সময়। জয় রাধে। আরে উঠতে হবে না, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ওনার আরো জায়গা আছে, এসে বসুন। উঠতে হবে না, বসুন। সুধীজন ধ্যান দিন, সময় অল্প। কি হয়েছে, কোথায় ছিলাম যেন? বলছেন যে যতদিন আপনার কেমন শুনছেন পরীক্ষা করার জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করি, উত্তর কিন্তু দিতে পারলেন না। আমি কোথায় রেখেছিলাম? নিঃশ্বাস প্রশ্বাস যতদিন আছে ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। কি আবেগের কথা! এগুলো নাটকে মানায়, সিনেমায় মানায়। নিঃশ্বাস প্রশ্বাস আপনার। আচ্ছা, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস এটা কার? আপনার। নিঃশ্বাস প্রশ্বাস আমার না। যদি আমার হতো তাকে ছুটি দেওয়া যেত। ছুটি দেওয়া যায়? শুক্রবারে নিঃশ্বাসকে 2 ঘন্টা ছুটি দিন। পারবেন দিতে? পারবেন না। আপনার না তো আপনি কি করে বলবেন? এই জন্য সংসার করেই তো উন্মাদ হয়ে গেলাম। চলুন আমরা দামোদর ব্রতের একটা অভিনব লীলা শ্রবণ করি। একটু লীলাতে যাই। অনেক তত্ত্ব কথা আমরা ঘাটাঘাটি করলাম, কতটুকু কাজে আসলো আমার বা আপনাদের জানি না, যেন কৃপা করে কাজে আসে। চলুন এবার একটু লীলাতে যাই। ভগবান আজও ভক্তবৎসল, আজও তিনি করুণা করেন। দেখুন এই কেন এই মাসে ভগবানের কথা শুনতে বলছি। এখানে নৈমিষারণ্যে ঋষিরা সুত গোস্বামীকে এই বিবৃতিটা জানিয়েছিলেন। খুব আমার প্রিয় একটি শ্লোক, বয়ং তু ন বিতৃপ্তাম উত্তম শ্লোক বিক্রমে যচ্চে স্তনাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। এই সাধু সাধু পদে পদে যেতে কত টিকা হয়েছে এই শব্দটা। সুতমুনি বলছেন দেখুন, উত্তম শ্লোক, উত্তম শ্লোক মানে ভগবান। উত্তম শ্লোক দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত যে লীলা, মাধুর্যময় লীলা, এটা নিত্য নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ কারো হবে না। ভগবত ভজনে আজ পর্যন্ত কারো তৃপ্তি বা শেষ হবে না। এটা নিত্য নিরন্তর বেড়ে যাবে। যত ভজন করবেন তত পিপাসা বেড়ে যাবে। কি বলছেন যে ভগবানের অপ্রাকৃত এই যে চিন্ময় লীলা যত যত শ্রবণ করবেন, যত জন্মব্যাপী, তত ধীরে ধীরে তৃপ্তি কখনো উত্তর উত্তর বেড়ে যাবে। এই জন্য হরি কথাতে, ভাগবত কথাতে যাদের রুচি আছে তারাই কেবল অনুভূতি জানে। এই কথা নিত্য নূতন নবয়নমান, নিত্য আনন্দ দান করে। এই জন্য তার এই যে অপ্রাকৃত লীলা ভক্তগণ আস্বাদনে ব্রতী হন, বারবার আস্বাদন করেন। গাছে ফল পাকলে কারা আসে? কারা আসে?
পক্ষীকুল। তেমনি করে ভগবানের লীলা রসে কারা আসে? যাদের ভগবানের ভজনে হরিকথায় পিপাসা মেটে না, তারা বারবার ওই ফলের রস আস্বাদন করতে যায়, উড়ে উড়ে যায়। পাখিকে নিমন্ত্রণ করতে হয় না, ফল পাকলো তো পাখিগুলো আসে। তেমনি ভক্তি রস আস্বাদনে যাদের তৃপ্তি হয় না, সেই ভক্তরাই ছুটে ছুটে যায়। যেমন এরা এসছে বৃষ্টি স্নাত দিনে, ফল পাকলেই পাখি আসতে দিতে হবে, নিমন্ত্রণ করা লাগবে না। ফুলের বক্ষে মধু সঞ্চিত হলে ভ্রমরকে, মৌমাছিকে নিমন্ত্রণ করা লাগবে না, প্রজাপতি এমনিই আসবে। হরিকথাতে যাদের আনন্দ, তারা আর বাড়ি বসে থাকতে পারবে না।